মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন যে হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। গতকাল আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে ভারতের যে হাই কমিশনার আছে দীনেশ ত্রিবেদী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকগুলি যখন করেছেন তখন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকাতেই অবস্থান করছেন। তো এরই মধ্যে এটা তো গতকালকের ঘটনা, এরই মধ্যে আজকে আবার যে এই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দেবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি আরও বলেন যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন, তিনি দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব আইনগত ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে তার নামে অভিযোগ আছে, তার নামে মামলা একটা রায়ও হয়েছে, তাকে তো বিচারের মুখোমুখি হতেই হবে। যেমনটা বিচারের মুখোমুখি হয়েছিলেন যে বর্তমান প্রধানমন্ত্রী, তার নামেও অনেকগুলি মামলা ছিল, তিনি সেই মামলাগুলি ফেস করে একের পর এক নিষ্পত্তি করার পরেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা এমন একজনকে জানি যে যিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় যার ফাঁসির রায় হয়েছে, তিনিও আদালতের মাধ্যমে তার একটা সুরাহা করে তিনি এখন সংসদ সদস্য হয়েছেন। আরও একজন আছেন যিনি বাচ্চু রাজাকার নামে পরিচিত, তারও একটা রায় হয়েছে, রায় হওয়ার পর তিনি পালিয়ে গিয়েছিলেন দেশে, এখন তিনি দেশে এসে আদালতের মুখোমুখি হয়ে আদালতের মাধ্যমে তিনি এখন এই দেশে একদম ঘুরে বেড়াচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। তো শেখ হাসিনা দেশে ফিরে তাকেও এই বিচারের মুখোমুখি হতেই হবে, এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি আরও বলেন যে আদালত যেই রায় দেয় না কেন তা আমাদের সবাইকে মেনে নিতে হবে। আদালত তো যেই রায় দিবে তা আমাদের সবাইকেই মেনে নিতে হবে, এটা খুবই স্বাভাবিক কথা। অন্যদিকে সাবেক এক সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জাহিদুর রহমান সাহেব বলেন যে সাকিবও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখোমুখি হতে পারেন। তিনি আরও বলেন যে তিনি, অর্থাৎ সাকিবের কথা বলেছেন যে তিনি ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনও অ্যালাইন থাকেন। মাননীয় এই তথ্য উপদেষ্টা আরও বলেন যে গুরুতর অপরাধের অভিযুক্ত ব্যক্তিদেরও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবারই সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। এখন যে আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটের কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এখন, যে বাংলাদেশ ক্রিকেট যখন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তখন ওই সময়টায়, অর্থাৎ 99, 2000, 2001, 4, 5 সাল, ওই সময় বাংলাদেশের একটা চির প্রতিদ্বন্দ্বী ক্রিকেটার দেশ ছিল, তার নাম কি মনে আছে আপনাদের? তার নাম, সেই দেশের নাম হচ্ছে কেনিয়া। সে বাংলাদেশ যেখানেই খেলতে যেত সেই কেনিয়ার মুখোমুখি হতে হতো বাংলাদেশকে। তো সেই কেনিয়ার ক্রিকেট খুব ভালো ফর্মেই ছিল। সেই কেনিয়া কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেই কেনিয়ার ক্রিকেট শেষ হয়ে গেছে। এই যে এখন যে হাঁটি হাঁটি পা পা করে চলছে যে জিম্বাবুয়ে ক্রিকেট, সেই জিম্বাবুয়েও কিন্তু রাজনৈতিক সংঘাতের কারণে তাদের দেশের ক্রিকেট, জিম্বাবুয়ে ক্রিকেটও কিন্তু ধ্বংসের পথের দিকে চলে গিয়েছে। আমাদের দেশের ক্রিকেটও কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের সময়ও একদম ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল, যে বিশ্ব আসর অর্থাৎ বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট অংশ নিতে পারেনি, যে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ক্রিকেটকেও ব্যবহার করা হয়েছিল সেই সময়। তো সাকিব আল হাসান যে যাই বলুক যে তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার, এই কথা তো আমরা সবাই জানি,
আপনি আপনার মতামত জানাতে পারেন।